অন্তর্বর্তী সরকারের সময় জামিনে মুক্তি পাওয়া বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজি, আধিপত্য বিস্তার সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, এগুলো রিপোর্ট আসছে। গত 28 এপ্রিল রাজধানীর নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হন একসময় শীর্ষ সন্ত্রাসী। এটা সম্ভবত নিউ মার্কেট এলাকারই নাইম আহমেদ টিটন। 2001 সালে প্রকাশিত 23 শীর্ষ সন্ত্রাসীর শীর্ষে ছিলেন তিনি। শীর্ষ সন্ত্রাসীদের আমি ভুল বললাম, দ্বিতীয় স্থানে ছিলেন। দীর্ঘ কারাভোগের পর 2024 সালে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে জামিনে মুক্তি পেয়েছিলেন। এসব চিহ্নিত সন্ত্রাসীদের 5 আগস্ট পরবর্তী সময় হঠাৎ কেন জামিন দেওয়া হয়েছে? এর পেছনে কোনো বৃহৎ শক্তি কাজ করে? কি ঘটনাটা কি? এবং এই শীর্ষ সন্ত্রাসীরা তো এখনো অ্যাক্টিভ আছে। জি, আপনি ঠিকই বলেছেন। আমরা যেটা জানি যে আগস্টের পর 24-এর যদি আপনি সরকারি ডেটা দেখেন, সেখানে আপনার 11টি ঢাকায় শুধু খুনের ঘটনা ঘটেছে, যেখানে আমরা প্রচলিত অর্থে আপনার যেটাকে আন্ডারওয়ার্ল্ড বলি বা অপরাধ জগৎ, সেটা নিয়ন্ত্রণ নিয়ে, মানে যতগুলো ঢাকায় আপনার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার ভিতরে 11টা ঘটনা ঘটেছে আপনার এরকম ডাইরেক্ট আপনার অপরাধ জগতের সরাসরি নিয়ন্ত্রণ নিয়ে। আপনি যেটা টিটনকে আপনার মেনশন করলেন, এর বাইরে আমরা যেটা দেখেছি আপনার ঢাকায় 21 মাসে, লাস্ট 21 মাসে আপনার প্রায় 597টি হত্যাকাণ্ড হয়েছে। আপনি যেটা বলেছেন সেটা হলো যে এই যে যারা বের হয়েছে জামিনে, আমরা দেখেছি ওই সময় একটা পরিবর্তিত পরিস্থিতির কেউ সুযোগ নিয়ে জেলখানা থেকে আপনার অনেক অপরাধীরা কিন্তু আপনার বের হয়েছে। তা রাষ্ট্রের এবং সরকারের দায়িত্ব আপনার যেটা বলেছেন যে আমরা অনেকগুলো ঘটনায় এই শীর্ষ সন্ত্রাসীদের জামিনে বের হওয়ার পরে তাদের যে অপরাধ এবং বিভিন্ন জায়গায় নতুন করে আপনার ভাগবটারা নিয়ন্ত্রণ নেওয়া, এটা নিয়ে আপনার হলো নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয় এবং কেউ বিদেশে বসেও এগুলাকে আপনার কলকাঠি নাড়া, এরকম রিপোর্ট আপনার আমাদের গণমাধ্যমে ছাপা হয়েছে। আমরা যেটা দেখেছি আপনার কোনো ঘটনার পরে আপনার এই জিনিসগুলো সামনে আসে। যখন আপনি টিটনের কথা বলেছেন, এর আগে আপনার এই যে তেজগাঁয়ে আপনার একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, একজনকে প্রকাশ্যে গুলি করা হয়েছিল, একজন সন্ত্রাসী মারা না গিয়ে একজন পথচারী মারা গিয়েছে। খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের অফিসের পাশেই। এর বাইরে আমরা দেখেছি যে আপনার মতিঝিলে কয়েকদিন আগেই প্রকাশ্যে আপনার এই মাসেই বড় ধরনের একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেটার সঙ্গে আপনার সংঘবদ্ধ অপরাধীদের কথা শোনা যাচ্ছে। আপনি জানেন যে মোহাম্মদপুরের যে আপনার অপরাধের যে ধরনটা আমরা গত কয়েক মাস আলোচনা করছি, যে এটা একটা মানে কেস স্টাডি হয়ে গেছে পুলিশের কাছে। আপনার দীর্ঘদিন অভিযান, আপনার নানামুখী প্রচেষ্টার পরও আপনার এই মোহাম্মদপুরটাই আমরা আপনার এখনও পরিকল্পিতভাবে আপনার নিয়ন্ত্রণে আনতে পারিনি। গত এই ঈদের পরেই আপনার দুজন মা এবং তার মেয়ে ওই গ্রামের বাড়ি থেকে যখন এসেছে, তখন আপনার ঠিক বাসার সামনে আপনার প্রকাশ্যে আপনার অস্ত্রের ভয় দেখে তাদের সব কিছু লুট করেছে। যেটা হয়ে গেছে সেটা হলো শহরের সিসি ক্যামেরার অনেক জায়গায় থাকার কারণে আপনার যেই ঘটনাটা আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার বেশি প্রচারিত হয়, সেই ঘটনা নিয়ে আলোচনা হয়, সেটারই কিন্তু আমরা এক ধরনের পরবর্তীতে কুইক আপনার অ্যাকশনে যেতে দেখি আপনার আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে। কিন্তু আপনার যেই ঘটনাগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় না আসে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার অনালোচিত থাকে এবং সেটা নিয়ে আপনার খুব বেশি আপনার তদন্ত বা আপনার খুব কুইকলি আপনার আসামি গ্রেপ্তারের নজিরটা দেখা যাচ্ছে না। আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি আপনি যে প্রশ্নটা করেছেন এর আগে, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যেটা আমরা দেখা যায়, সবাই যে আপনার এই অপরাধ প্রবণতা বা আপনার চ্যালেঞ্জের ভিতরে রয়েছে তা না। আমরা একটা জিনিস দেখি, আপনার দুই ভাগে আপনি ভাগ করতে পারেন এই জিনিসটাকে। আমরা দেখি আপনার এই পরিবর্তিত পরিস্থিতিও চ্যালেঞ্জের ভিতরেও কেউ কিন্তু খুব ভালো ভালো কাজ করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে গত কয়েকদিন আগেই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে একজন পুলিশের কনস্টেবলের একটা ছোট্ট কাজ কিন্তু আপনার প্রধানমন্ত্রী পর্যন্ত আপনার সেটা করেছে, দৃষ্টি আকর্ষণ হয়েছে। তাকে কেউ বলেনি যে আপনার জলাবদ্ধতা হয়েছে, সে আপনার টোটাল একটা বড় অংশ জুড়ে আপনার রাস্তা আপনার হলো মানে দীর্ঘ সারি ছিল গাড়ির, সে তার দায়িত্ব ছিল না, তার দায়িত্ব ছিল আপনার যানজট মোকাবেলা করা। সে কিন্তু আপনার ওই যে পলিথিনের মাধ্যমে যে জায়গাটা জলাবদ্ধতা হয়েছে সেই রাস্তাটা সে নিজে আপনার গিয়ে যেই কাজটা আপনার পরিচ্ছন্নতা কর্মী ছিল সেই কাজটা করেছে এবং সে কুইকলি আপনার ওখানে আপনার মানুষের যে দুর্ভোগটা লাঘব হয়েছে তাকে কিন্তু সরকার পুরস্কৃত করেছে। এর পাশাপাশি আমরা যেটা দেখি আপনার একই সঙ্গে হেফাজতে মৃত্যুর কথা যদি আমরা বলি, সেটার ঘটনাও কিন্তু আমরা দেখছি। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই ফরিদপুরে আপনার গত 2 দিন আগে পুলিশের হেফাজতে কিন্তু আপনার একজন যুবক কিন্তু মারা গিয়েছে। আমরা কি চাই? পরিবর্তিত যে আপনার পরিস্থিতি, সেখানে চাচ্ছি যে পুলিশ আপনার যাতে আইনের শাসনটা প্রকৃত অর্থে আপনার প্রয়োগ করুক। একদিকে আমরা কি দেখি, আপনাকে একটা উদাহরণ দিই ছোট্ট। আমাকে এফবিআইতে ট্রেনিং করা একজন পুলিশ কর্মকর্তা একদিন নিয়ে গল্পের স্থলে বলতেছিল যে আপনার তাদের ট্রেনিংটা কীভাবে হয় বিদেশে। রাস্তায় আপনার প্রসেশন করতেছে আপনার বিদেশি পুলিশ, মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশকে আপনার প্রশিক্ষণ এটা শেখানো হয় যে তার মুখে আপনার কেউ থুতু মারলো, কোনো আপনার হলো বিক্ষুব্ধ লোকজন, পুলিশের দায়িত্ব হলো আপনার হলো তার থুতুটা মুছে তার যে দায়িত্বটা পালন করা, রাস্তায় তাকে আপনার সুন্দর করে যেতে দেওয়া বা ওয়েলকাম করা।
মানে একজন রাগান্বিত ব্যক্তিকেও সঙ্গে কীভাবে আচরণ করতে হয় সেই জিনিসটাও কি আপনার বিদেশে প্রশিক্ষণের ভিতরে আপনার থাকে। এই যে আমাদের সাবেক ডিএজি যে বলেছে আপনার প্রশিক্ষণ ব্যবস্থাটাকে ঢেলে সাজানো, সত্যিকার অর্থে আমাদেরও যেটা মনে হচ্ছে মানুষের ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশ যে আপনার যেখান থেকে পুলিশের একেবারে বেসিক জিনিসটা তৈরি হয় সেই জায়গাটাকে আপনার কি পরিবর্তনের আপনার দৃষ্টিভঙ্গিতে আনতে হবে কিনা সেটাও কিন্তু আপনার সময়ের দাবি। আপনি যদি বলেন আরেকটা জিনিস আপনার যে এই লাস্ট প্রশ্ন যে আপনার অনেক সন্ত্রাসী বের হয়েছে কিনা, আমরা সত্যিকার অর্থে দেখি এই যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে, আপনি জানেন যে জঙ্গল সলিমপুর একটা আলোচিত ঘটনা। আমরা কিছু কিছু জায়গায় দেখতেছি যে আপনার কিছু পকেট তৈরি হয়েছে যেখানে আপনার সংঘবদ্ধ অপরাধীদের বিচরণ দেখছি। জঙ্গল সলিমপুরে দীর্ঘকাল আপনার কিন্তু এই যে গত কয়েক মাসে একটা বড় ঘটনার পরে সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কিন্তু সেই জায়গাটা এখন শান্ত করা হয়েছে। আপনার গত জঙ্গল সলিমপুর, যেটা চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে, সেখানে ধারাবাহিকভাবে আপনার বেশ কিছু অপরাধ কর্মকাণ্ড হয়েছে। রাষ্ট্র 2 থেকে 2,500 আপনার একদম আপনার বিভিন্ন বাহিনীর সংঘবদ্ধ লোক করে আপনার সেই জায়গাটা করা হয়েছে। একই সঙ্গে আপনার মনে আছে যে খুলনায় ধারাবাহিকভাবে আপনার হলো আমরা দেখেছি চরমপন্থীরা যারা আপনার বের হয়েছে তারা কিন্তু আপনার বেশ কিছু খুনের সঙ্গে জড়িত হয়েছে। যারা আপনার জেলখানা থেকে বের হয়েছে, খুলনা একটা আপনার হলো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আপনার একটা বড় চ্যালেঞ্জের জায়গা। আপনার রাজশাহী সেখানে চ্যালেঞ্জের জায়গা, বগুড়ায় আপনার বেশ কিছু ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটা বলছে এরকম জায়গাগুলো আপনার শনাক্ত করে তারা আপনার যাতে কুইক যাতে আপনার অ্যাকশনে নেওয়া যায়। আপনি দেখবেন আগামী কয়েক মাসের ভিতরে এটা সমন্বিত কিছু অভিযান আপনার সারা দেশে আপনার চলবে, এরকম আমাদেরকে বলা হয়েছে তাদের পক্ষ থেকে। তা আমরা চাচ্ছি আপনার যে যারা আপনার এখন বাইরে রয়েছে চিহ্নিত বলেন অপরাধী বা আপনার যারা জামিনে আপনার বের হয়ে রয়েছে তাদেরকে জামিনেরও কিছু আপনার কিছু আপনার থাকে। আপনার জামিনে বের হওয়ার পরও আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, কেউ যদি আপনার জামিনে সেটা না মানে তাহলে তাকে আবার আপনার আইনের আওতায় নিতে হবে। একই সঙ্গে আপনার দেশের বাইরে যারা রয়েছে আমাদেরকে যদি সেই ইন্টারপোল বা অন্য কোনো আপনার সংস্থার মাধ্যমে আনতে হয়, আমাদের জানি যে আমরা আনার বেশ কিছু মেকানিজম রয়েছে, তাদেরকে আপনার দেশের বাইরে থেকে আপনার এনে আইনের আওতায় আপনার নিয়ে খুব কুইকলি আপনার তাদের বিচারের মুখোমুখি করতে হবে।